হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা কাজে যাচ্ছি সিরাজচর, যা আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর ওইখানে যাওয়ার পথে আমাদের সাথে পথে কি কি হলো সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। সো লেটস গো। এটা হলো সিরাজচর ব্রিজ। আর এই সিরাজচর ব্রিজটা পার হওয়ার পরে প্রায় আরও 5 মিনিট চড়ছি বাইকে। চড়ার পরে এই ব্রিজটা সামনে পড়ছে। এই ব্রিজটা ছিল একদম পাহাড় সমান উঁচা। এটা দিয়ে বাইক নিয়ে ওঠা পসিবল ছিল না, তাই অন্য রাস্তায় গেলাম। ওই রাস্তা দিয়ে সামনে আগে দেখি ওইটাতেও একদম গলার সমান কাদা হয়ে রয়েছে। তো এখান দিয়েও আর যাওয়া পসিবল না। এরপর আবার বিকল্প রাস্তা, তারপর বাইকটা আবার ঘুরে এখন অন্য রাস্তায় যাইতেছে। অন্য রাস্তায় দেখি ওই রাস্তার কি অবস্থা, মানে বৃষ্টি পুরো কাদা হয়ে গেছে রাস্তা। আমাদের ভাগ্যটা আজকে এতটাই খারাপ ছিল যে এই যে রাস্তাটা ভাবছিলাম যাবো পরবর্তীতে, ওই রাস্তাটাও একদম ভালো ভালো ব্লক করে রাখছে। তারপর আর কি ওইখানকার লোকজন বললো যে ওইখানে নাকি একটা মাদ্রাসার উপরে রাস্তা গেছে, ওই রাস্তাটা যাইতে হবে। তারপর আর কি ওই রাস্তাটা আইলাম। আমরা যাইতাম হচ্ছে ওই রাস্তাটা দিয়া, এখন এদিক দিয়ে যাইতে হইব। তো সামনে একদম দারুণের মতোই গেটটা খুলে দিল, আর মামা অফিসারের মতো ঢুকিয়ে গেল। আর আমি ঢুকতে লইছি আরই, সামনে আমার আটকে দিল। আমি কইলাম তুই সর, আমি আগে ঢুকি, তারপর তুই গেট মারিস। তারপর বাইকটা একটা চিপা জামার মধ্যে স্ট্যান্ড কইরা আমরা একদম খোলা আকাশের নিচে দিয়া হাঁটতে হাঁটতে যাইতেছিলাম আমাদের সেই বাড়িটির দিকে, যেখানে আমরা কাজ করব। তো ওইখানে যাওয়ার পথেই দেখলাম একটা পদ্মা সেতু পড়লো। অনেক ভয়ে ভয়ে পদ্মা সেতুটা পার হলাম, কারণ পদ্মা সেতুটা ছিল কাঠবাসের, আর এখানে কোনো ট্যাক্স লাগে নাই আমাদের। এরপরে পদ্মা সেতু পার হয়ে 5 মিনিট হাঁটার পরে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি পেলাম।